নমস্কার বন্ধুরা, 12ই চৈত্র 27শে মার্চ শুক্রবার রামনবমী ব্রতকথা। চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে প্রভু রামচন্দ্র জন্ম হয়েছিল। সূর্য বংশের অযোধ্যা রাজা মহারাজ দশরথ। রানী ছিলেন 3 জন, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা 3 রানী ছিলেন। কিন্তু কোনো পুত্র না থাকায় সদাই মনে দুঃখ ব্যতীত ছিল। একদিন রাজা দশরথ বনে গেছেন হরিণ শিকার করতে, মৃগয়া করতে। দূর থেকে জলের কলকল শব্দ শুনে ভাবলেন হরিণগণ জল পান করছে। কারণ সেটা নয়, কারণ অন্ধমুনির পুত্র জল নিতে এসেছেন পিতামাতার উদ্দেশ্যে। এই মনে করে শব্দবেদী বাণ মারলেন। কাছে গিয়ে দেখলেন এক ঋষির পুত্র অঙ্গে বাণ বিদ্ধ হয়েছে। ঋষি পুত্রের নাম ছিল সিন্ধু। সামনে রাজাকে দেখে বললেন, আপনি শুধু আমাকে বধ করলেন না, আমার অন্ধ পিতামাতাকেও বধ করলেন, কারণ আমি ছাড়া তাদের আর কেউ নেই। এই কথা বলে ঋষি বালক সিন্ধু প্রাণ ত্যাগ করল। তখন রাজা দশরথ সেই মৃত বালককে কোলে করে নিয়ে অন্ধমুনির আশ্রমে উপস্থিত হলেন এবং তাদের পুত্র জীবন ত্যাগ করেছে কিভাবে সেটা জানালেন। অন্ধমুনি রাজাকে অভিশাপ দিলেন, আমরা যেমন পুত্র সুখে প্রাণ ত্যাগ করছি, তুমিও তেমনি পুত্রের বিদেহে প্রাণ ত্যাগ করবে। মুনির শাপবাণী শুনেও মহারাজ বিন্দু মাত্র দুঃখ পেলেন না, কারণ তিনি অন্ধমুনির ধ্যানযোগে জানতে পারলেন ভগবান ইহারি পুত্ররূপে ধরায় অবতীর্ণ হবেন লঙ্কার রাবণ ও কুম্ভকর্ণকে উদ্ধার করার জন্যে। তারপর মহারাজাকে বললেন, বিভাণ্ড মুনির পুত্র ঋষ্যশৃঙ্গের দেহ মানুষের মতো, কিন্তু হরিণ বদন। তাকে নিজের রাজ্যে আনয়ন করে পুত্রেষ্টি যজ্ঞ করো, তাতে তুমি 4 পুত্র লাভ করবে। মুনির কথা শুনে মহারাজ দশরথ পরম আনন্দ ভরে বন থেকে ঋষ্যশৃঙ্গ মুনিকে নিজের রাজ্যে এনে পুত্রেষ্টি যজ্ঞ করলেন। তাতে যে চরু উঠল তাকে 4 ভাগ করে, প্রথম ভাগ কৌশল্যাকে, দ্বিতীয় ভাগ কৈকেয়ীকে, তৃতীয় ভাগ ও চতুর্থ ভাগ সুমিত্রা দেবীকে দিলেন। 3 রানী হলেন গর্ভবতী। চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথি, গ্রহ নক্ষত্রাদি সর্বসুমঙ্গল। প্রথমে প্রসব করলেন কৌশলা দেবী, তারপর প্রসব করলেন কৈকেয়ী মাতা, তারপর সুমিত্রা মাতা জন্ম দিলেন 2 পুত্রকে। তখন মুনিগণ, মহর্ষিগণ এসে কৌশলা দেবীর পুত্রের নাম রাখলেন শ্রীরাম, কৈকেয়ী দেবীর পুত্রের নাম রাখলেন ভরত এবং সুমিত্রা মাতার 2 পুত্রের নাম রাখলেন লক্ষণ এবং শত্রুঘ্ন। দীর্ঘদিন পর অপুত্রের মহারাজ দশরথের চির আনন্দে উৎসব লাগলো, দুঃখের অবসান হলো। মহা আনন্দে রাজভবনে অযোধ্যায় ফিরে এলো। অবশ্যই বন্ধুরা, এই দিন সবাই রামনবমী ব্রত করবেন এবং প্রভু রামচন্দ্রের জন্মের ভাবনা চিন্তা করবেন। জয় শ্রীরাম, জয় মহাবীর হনুমানজির জয় জয়।